পাকিস্তানের সাবেক পেসারের। নতুন বিতর্ক তুললেন পাকিস্তানের সাবেক পেসার সাব্বির আহমেদ। ওভালে পঞ্চম টেস্টে গত সোমবার শেষ দিনে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজ 2-2 সমতায় শেষ করে ভারত। তবে এই জয়ের পর সাব্বির দাবি করেন, ভারতের পেসাররা বলের উজ্জ্বলতা ধরে রাখতে ওভাল টেস্টে ভেসলিন ব্যবহার করেছেন। 374 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শেষ দিনে জয়ের জন্য দরকার ছিল 35 রান, ভারতের 4 উইকেট। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারতের পেসাররা শেষ দিনে সকালের সেশনে দুর্দান্ত বোলিং করেন। বলা যায়, ভারতের পেসারদের হয়ে কথা বলেছে বল। নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও ভারত তখন নেয়নি। মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত 6 রানে জেতে শুভমান গিলের দল। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 104 রানে 5 উইকেট নেন পেসার সিরাজ ও 126 রানে 4 উইকেট নেন আরেক পেসার কৃষ্ণা। সাব্বির দাবি করেন, ভারতের পেসাররা বলের উজ্জ্বলতা ধরে রাখতে ভেসলিন ব্যবহার করেছেন, যে কারণে অতিরিক্ত সুবিধা পেয়েছেন তারা। সাব্বিরের মতে, পেট্রোলিয়াম জেলি লাল বলে ব্যবহার করলে তা 80 ওভার পর নতুনের মতো লাগে। নিজেদের দ্বিতীয় ইনিংসে 85.1 ওভারে 367 রানে অলআউট হয় ইংল্যান্ড। শেষ দিনে 8.5 ওভার টিকেছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে 49 বছর বয়সী সাব্বির লিখেছেন, আমার মনে হয় ভারত ভেসলিন ব্যবহার করেছে। 80+ ওভার পরও বল নতুনের মতো চকচক করছিল। আম্পায়ারদের উচিত এই বল ল্যাবে পরীক্ষা করা। 1999 সালে টরেন্টোয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক সাব্বিরের। দেশের হয়ে 10 টেস্টে নিয়েছেন 51 উইকেট, 32 ওয়ানডেতে 33 উইকেট এবং একটি টি-20 ম্যাচ খেলে কোনো উইকেট নিতে পারেননি। 2007 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচে পাকিস্তানের হয়ে শেষবারের মতো মাঠে নামেন সাব্বির। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে ক্যারিয়ারে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 12 মাস নিষিদ্ধ হয়েছিলেন সাব্বির, যা 2006 সালের ডিসেম্বরে তুলে নেওয়া হয়। পরে অধুনা বিলুপ্ত ইন্ডিয়ান সুপার লিগে আইসিএল চেন্নাই সুপারস্টার্সে যোগ দেন সাব্বির। 2007 আসরের ফাইনালে চণ্ডীগড় লায়ন্সের বিপক্ষে হ্যাট্রিক করে শিরোপা জিতিয়েছিলেন চেন্নাইকে।